নিউটাউনের সিএনসিআই হসপিটাল থেকে নিখোঁজ করোনা আক্রান্ত এক ব্যক্তি। জানা গিয়েছে কলকাতার টালার বাসিন্দা 88 বছরের ওই বৃদ্ধকে দশমীর দিন তার পরিবার করোনা আক্রান্ত অবস্থায় ওই হসপিটালে ভর্তি করেছিলেন। পরিবারের অভিযোগ, প্রত্যেক দিনের মতন যখন আজকেও ওই ব্যক্তির অবস্থার খবর নিতে ফোন করা হয় হাসপাতালে, তখন হাসপাতাল থেকে জানানো হয় সেই ব্যক্তির নিখোঁজ রয়েছেন। নিউটাউনের সিএনসিআই ক্যান্সার হাসপাতাল থেকে নিখোঁজ 88 বছরের বৃদ্ধ নন্দদুলাল মিত্র। কলকাতার টালার বাসিন্দা নন্দদুলাল মিত্রকে প্রথমে অসুস্থতার কারণে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপরে পরিবারের লোকজন করোনা আক্রান্ত ওই বৃদ্ধকে নিউটাউনের সিএনসিআই ক্যান্সার হাসপাতালে দশমীর দিন ভর্তি করে দেয়। সেখানেই তার করোনা চিকিৎসা চলছিল। প্রতিদিনের মতো আজও সকালে শারীরিক অবস্থার খোঁজ নিতে পরিবারের লোকজন ফোন করে হাসপাতালে, কিন্তু সেই সময় হাসপাতাল থেকে জানানো হয় খোঁজ নিয়ে জানাচ্ছি। অভিযোগ, তারপর থেকেই আর কিছু জানানো হয়নি পরিবারকে। অভিযোগ, বিকালে পরিবারকে ফোন করে জানানো হয় নন্দদুলাল মিত্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তড়িঘড়ি পরিবারের লোকজন হাসপাতালে চলে আসেন। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বললেও এখনো পর্যন্ত কোনো সদুত্তর পাওয়া যায়নি বলে অভিযোগ। কলকাতা লেদার কমপ্লেক্স থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের পক্ষ থেকে এবং স্বাস্থ্য ভবনে গিয়েও জানানো হয়েছে অভিযোগ। হাসপাতাল চত্বর জুড়ে খোঁজ চালানো হচ্ছে। প্রশ্ন উঠছে হাসপাতালের নজরদারি নিয়ে। যদিও পরিবারের দাবি হাসপাতাল চত্বরেই থাকতে পারেন 88 বছরের বৃদ্ধ নন্দদুলাল মিত্র। খোঁজ পাওয়ার আশায় হাসপাতালেই অপেক্ষারত পরিবার। এভরিডে আমি মর্নিংয়ে ফোন করে জিজ্ঞেস করি এনাদেরকে যে পেশেন্ট কেমন আছেন। হ্যাঁ, পেশেন্টের নাম নন্দদুলাল মিত্র, 88 ইয়ার্স ওল্ড। এখন এই অবস্থায় লাস্ট মানডেতে উনি এখানে অ্যাডমিট হয়েছিলেন। আমি আমরি থেকে ওনাকে ট্রান্সফার করে এখানে নিয়ে আসি থ্রু স্বাস্থ্যভবন থেকে এখানে অ্যালট করা হয় বেড। তো ইন দ্য মিন টাইম রিসেপশন থেকে বলা হয় যে ওনাকে একটা মোবাইল নাম্বার প্রোভাইড করবেন, যেহেতু উনি এত বয়স্ক মানুষ, তো উনি মোবাইল ঠিকমতো অপারেট করতে পারেন না। সেটা আমি অলরেডি ইনফর্ম করেছি রিসেপশনে। তো সেই অবস্থায় দাঁড়িয়ে উনি যখন রয়েছেন এখানে, আমরা ডেলি ফলো আপ করি, প্রতিদিন ফোন করে জিজ্ঞেস করি উনি কেমন আছেন, এবং এখান থেকেও আপডেট দেওয়া হয়। আমাকে ফোন করে বলা হয় যে ওনার ব্লাড প্রেশার, সুগার অল আর নর্মাল। হ্যাঁ, এবং সমস্ত রিপোর্ট ঠিক আছে। আগের থেকে উনি ভালো আছেন। তো আজকে যখন সকালে আমি ফোন করে জিজ্ঞেস করি যে ওনার কি থার্ড কোভিড টেস্ট হয়েছে, তখন ওনারা বললেন আমরা দেখে জানাচ্ছি। তো সেটা আমি ফোন করি আপনার অ্যারাউন্ড 11:10 সকালে। তারপরে আর কোনো রকম খবর পাইনি। তারপর বিকেল 4:40 আজকে আমাকে ফোন করা হয়। ওনাদেরই হয়তো কোনো ওয়ার্ডেন ফোন করেছিলেন আমাকে। তো সেই ফোন করে উনি বললেন যে পেশেন্ট কি বেডে নেই, পেশেন্টকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমি তখন বলি এটা কি টাইপের কথা, পেশেন্টকে খুঁজে পাচ্ছেন না, আপনারা ভালো করে ট্রেস করুন কোথায় আছেন উনি। সেই জায়গায় দাঁড়িয়ে তখন ওনারা বললেন যে আমরা দেখছি উনি বাড়ি চলে যাননি। কেন, এটা তো টোটালি একটা ইরেসপন্সিবল কথাবার্তা বলছেন। দিস ইজ নট অ্যাট অল অ্যাকসেপ্টেবল যে একটা পেশেন্ট কোভিড আক্রান্ত, তিনি এখানে অ্যাডমিট রয়েছেন, সেই অবস্থায় দাঁড়িয়ে উনি মিসিং, যেটা আপনারা বলছেন আমরা খুঁজে পাচ্ছি না। আমরা তখনও বলছি আপনারা ভালো করে ট্রেস করুন, হয়তো কোথাও হয়তো রয়েছেন উনি। তো ওনার বেড নাম্বার ছিল হচ্ছে 562, মানে 5th ফ্লোরে উনি অ্যাডমিট ছিলেন। এখন তারপর থেকে তো আমরা ডেলি কমিউনিকেট করার চেষ্টা করছি এখান থেকে যে আপনারা খোঁজ খবর নিন, আপনারা আমাদের জানান, আমরা নিচে দাঁড়িয়ে আছি। থানায় অলরেডি আমরা গেছিলাম, আপনার ভোজেরহাট থানাতে, লেদার কমপ্লেক্সে। তো তখন ওনারা বললেন যে হ্যাঁ ইয়েস, আমাদের এই সিএনসিআই থেকে অলরেডি মেল কমিউনিকেট করা হয়েছে থানাতে যে একটা মিসিং ডায়েরি করা হয়েছে, তো আমরা এনকোয়ারি করছি। তো থানা থেকে তো কোঅপারেট ভালোভাবেই করা হয়েছে, নো ডাউট। ওনারা যথেষ্ট কোঅপারেট করছেন।